ডিসেম্বর থেকে জুনে নির্বাচন, এদিক সেদিকে সুযোগ নেই বলেছেন রিজওয়ানা। জানালেন বিচার ও সংস্কারে বাধার সম্মুখীন সরকার। করিডর বন্দর দেয়ার মতো সংস্কার চায় না বিএনপি, জানালেন জয়নুল আবদিন ফারুক। নির্বাচন প্রশ্নে কান কথা না শোনার পরামর্শ। আইএমএফ জোর করে কোনো শর্ত চাপাতে পারেনি বলেছেন অর্থ উপদেষ্টা। প্রবৃদ্ধি বাড়লেও বাড়েনি কর্মসংস্থান, জানালেন ফাহমিদা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, এদিক সেদিক যাওয়ার সুযোগ নেই বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে জিওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের ২৪তম জাতীয় সম্মেলনে তিনি একথা বলেন। উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, সেই লক্ষ্যেই প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদ কাজ করছেন। নির্বাচনের সম্ভাব্য ঘোষণা দিলেও বিচার ও সংস্কারে সরকার বাধার সম্মুখীন হচ্ছে বলেও অভিযোগ করেন সৈয়দা রিজওয়ানা হাসান। দায়িত্ব পালনে সরকার বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে এই উপদেষ্টা বলেন, শুধু নির্বাচনের জন্য দায়িত্বে আসেনি সরকার। এই যে প্রতিবন্ধকতাগুলো হচ্ছে আমাদের এই বড় দাগের ৩টা দায়িত্ব পালন করার জন্য, এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব, আদৌ মোকাবেলা করতে পারবো কিনা, যদি মোকাবেলা করতে পারি কিভাবে করব, যদি মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের কি করণীয় হবে, আমরা সকলে মিলে এটা চিন্তা করছি। আর প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে, আমি প্রথম থেকেই বলে এসেছি যে উনি একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। কাজে এইগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলারও কোনো সুযোগ হওয়া উচিত ছিল না, কারণ বারবারই বলা হচ্ছে যে একটা সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে। অন্যের হাতে বন্দর দেয়া, করিডোর দেয়া এবং নির্বাচনকে বিলম্বিত করার সংস্কার চায় না বিএনপি, জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সরকারকে অস্থিতিশীল করে এমন সংস্কারও তারা চান না বলে জানান তিনি। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সভায় এসব কথা বলেন জয়নুল আবদিন ফারুক। তিনি প্রশ্ন করেন, ৯ মাসেও কেন সংস্কার করতে পারল না অন্তর্বর্তীকালীন সরকার? কাদের পরামর্শে এখনও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি, এমন প্রশ্নও করেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। অবিলম্বে ৩ উপদেষ্টার পদত্যাগের দাবিও জানান তিনি। কারা নির্বাচন দেরিতে চাচ্ছে, কারা অস্থিরতা তৈরির মূল হোতা, এমন প্রশ্নও তোলেন জয়নুল আবদিন ফারুক। আমরা তো আপনার কাছে নির্বাচন চাই, সংস্কার করেন, এমন সংস্কার করেন না যে সংস্কারের মধ্য দিয়ে করিডোর হবে, চট্টগ্রামের বন্দর অন্যের হাতে চলে যাবে, এমন সংস্কার করেন না যে সংস্কারের মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীরা নির্বাচনকে বিলম্বিত করে আপনাকে অস্থির করে তুলবে। বিএনপি ক্ষমতা এলে জুলাই আগস্ট আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সব দায়িত্ব রাষ্ট্র নেবে বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া এলাকায় গণ অভ্যুত্থানে শহীদ আরমানের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। এ সময় রিজভী আরও বলেন, যারা জুলাই আন্দোলনের সুফল পাচ্ছেন, যারা উপদেষ্টা সহ বড় বড় পদ পাচ্ছেন, এমনকি রাজনৈতিক দল গড়ে তুলছেন, তাদের শহীদদের পরিবারের আরও বেশি খোঁজ খবর নেওয়া উচিত। যারা এত কাজের ফিরিস্তি তুলে ধরছেন, তাদের কাছে গণ অভ্যুত্থানে শহীদের তালিকা কেন নেই, এমন প্রশ্নও করেন তিনি। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় শহীদ আরমান মোল্লার পরিবারের সদস্যদের আর্থিক সহায়তার পাশাপাশি সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নিয়েছে বিএনপি। যাদের রক্তের উপর আপনার এই অন্তর্বর্তী সরকার এবং আরো যারা আজকে অত্যন্ত ক্ষমতাশালী মানুষ বলে নিজেদের মনে করছেন, নতুন রাজনৈতিক দল যারা গড়েছেন, যারা ডিসি এসপির অফিসে সারাক্ষণ বসে থাকেন, তাদের কাছে এই লিস্ট নেই কেন? কেন আরমান মোল্লার ছেলে আজকে এতিমখানায় থাকবে? আজকে তো তাদেরকে সব দিক থেকে সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব ছিল এই পরিবারটির পাশে দাঁড়ানো। বিএনপি যদি ক্ষমতায় আসে, প্রতিটি শহীদ এবং যারা আহত হয়েছেন প্রত্যেকটি দায়িত্ব তখন রাষ্ট্র দায়িত্ব পালন করবে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, আইএমএফ বাংলাদেশের ওপর জোর করে কোনো শর্ত চাপিয়ে দিতে পারেনি।
বাংলাদেশ ইকোনমিক অলিম্পিয়াড 2025-এর চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে একথা বলেন অর্থ উপদেষ্টা। অর্থনীতি শিক্ষা দেশ গড়ার দীক্ষা এই স্লোগান সামনে রেখে অলিম্পিয়াডে অর্থ উপদেষ্টা বলেন, সরকারের নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাজেট নিয়ে কাজ করে যাচ্ছে। এ সময় সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, বিগত 5 দশকে অর্থনীতি প্রবৃদ্ধির সুফল সকল শ্রেণীর কাছে পৌঁছানো সম্ভব হয়নি। বৈষম্য রয়েই গেছে। প্রতি বছর দেশে প্রবৃদ্ধি বাড়লেও তা যথেষ্ট কর্মসংস্থান তৈরি করতে পারছে না বলে মনে করেন সিপিডির নির্বাহী পরিচালক। ক্ষমতাসীনদের সাথে যাদের সখ্যতা তাদেরকেই গত 5 দশক সুবিধা দেওয়া হয়েছে বলে ডক্টর ফাহমিদা মন্তব্য করেন। এবং যেই কারণে কিন্তু দেখছি যে আমরা একদিকে প্রবৃদ্ধি, অন্যদিকে বৈষম্য। সুতরাং নীতি নির্ধারণী পর্যায়ে যতটা আমি সততার সাথে করব, সাধারণ মানুষের সাথে কথা বিবেচনা করে করব, সেটাই হচ্ছে প্রকৃতভাবে একটা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো যেহেতু দেখা যায় যে রাজনৈতিকভাবে প্রভাবপুষ্ট হয়ে নীতি নির্ধারকরা একদিকে একটা একমুখী অর্থনৈতিক নীতির পরিচালনা করে আসছেন, সেই জন্য সমাজ পিছিয়ে যায় এবং এটা একটা সংকোচনমূলক, এই জন্য যে মানুষের প্রতিভা যারা আছে, প্রতিভাগুলো কিন্তু বিকশিত হতে পারে না। আমরা এখন তো আমি বাজেট নিয়ে অঙ্কগুলি করছি, 2 হবে না 5 হবে, এদের ভেতরে কত কিছু লোক তাদের লোকে কত কিছু বলবে, সেটা আমি তো প্রিপেয়ার। বাজেটের পরের দিন 3 তারিখ হয়তো অনেক উত্তর দিতে হবে, সব উত্তর হয়তো আমি দিতে পারবো না, কারণ সম্পদের সময় সম্পদ, দেশের সম্পদ বাইরের থেকে আমরা দেখছি তো IMF ওয়ার্ল্ড ব্যাংকের কত কিছু কথাবার্তা বলে ফেলে, সেটা দেখলে একবার সুখকর না, সেটা সাব অপটিমাল সলিউশন আমরা দিয়েছি, সেটা হয়তো পারি না, বা ওরা যে যেটা করতে গেল সেটা চাপিয়ে দিতে পারি না, আমরা একটা সলিউশনে আসছি। বাজারে কমেছে মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 টাকা কমে প্রতি কেজি ব্রয়লার মিলছে 150 টাকায়। কমেছে সোনালী মুরগির দামও, মানভেদে বিক্রি হচ্ছে প্রতি কেজি 200 থেকে 260 টাকায়। একই সাথে কমেছে সবজির দাম, 40 থেকে 50 টাকার মধ্যে মিলছে বেশিরভাগ সবজি। তবে কিছুটা চড়া মাছের বাজার, 2-1টি বাদে বেশিরভাগ মাছই নিম্ন ও মধ্য আয়ের মানুষের নাগালের বাইরে। এদিকে কুরবানির ঈদকে সামনে রেখে মশলার বাজার এখনো অনেকটাই স্বাভাবিক। সব ধরনের মশলাই বিক্রি হচ্ছে আগের দামে। কমেছে আদা রসুনের দাম, প্রতি কেজি আদা 100 থেকে 120 টাকা, আর রসুন বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকায়। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালে আনতে সরকারের আরও তদারকি চান ক্রেতারা। গাজীপুরের কালিয়াকৈরে চূড়ান্ত নিষ্পত্তির টাকার দাবিতে মহাসড়ক অবরোধ করেছে চন্দ্রা মাহমুদ জিন্স লিমিটেড কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা। সকাল 10:30টার দিকে শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক আটকে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উপর লাঠিচার্জ করে। পরে কয়েক রাউন্ড টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে আহত হন অন্তত 7 জন। এদিকে মাহমুদ জিন্স লিমিটেড কারখানার অ্যাডমিন জানান, ওই কারখানা শ্রম আইন অনুযায়ী 10 অক্টোবর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ওই কারখানায় কাজ করতেন প্রায় 2000 শ্রমিক। বর্তমানে কারখানার নিরাপত্তা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।